যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা রাজ্যে ১১ মিলিয়নের বেশি মানুষের জন্য বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। ওকলাহোমার ১১ মিলিয়নের বেশি মানুষের জন্য শনিবার সকালে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেটি কিন্তু আবহাওয়া অফিস আগে থেকেই জানিয়েছিল এবং এছাড়া বন্যা কবলিত রাস্তায় গাড়ি না চালানোর জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিতে হিস্টনের উত্তর পূর্ব অবস্থিত ট্রিনিটি রিভার সর্বোচ্চ স্তরে পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পানি ২০১৭ সালের হারিকেন হাওয়ার্ডের সময়ের চেয়ে উচ্চতার হওয়ার পূর্বাভাস রয়েছে। এটি ১৯৪৫ সালের সর্বকালের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এবং গতকাল সকালে দক্ষিণ পূর্ব টেক্সাসের ভারী বৃষ্টিপাত হ্রাস পেয়েছে, যা অঞ্চলটির জন্য স্বস্তির খবর। তবে আজ আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে অতিরিক্ত ১ থেকে ৩ ইঞ্চি বৃষ্টিপাত ওকলাহোমা সিটি এবং তুলসার মতো শহরগুলোতেও হতে পারে। এদিকে টেক্সাসের কিছু অংশে এই সপ্তাহে প্রতিদিনই শক্তিশালী বজ্রপাত হয়েছে এবং শনিবারও এই আশঙ্কা রয়েছে। এবং আগে থেকেই আবহাওয়া অফিস কিন্তু পশ্চিম টেক্সাসের কিছু অংশে তীব্র বজ্রপাত ঝুঁকির পূর্বাভাস দেওয়া হয়েছে। শক্তিশালী ঝড় টেক্সাসের মিডল্যান্ড ও সান অ্যাঞ্জেলার মতো শহরগুলোতে বাতাস, বিশাল শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্ত টর্নেডো নিয়ে আসতে পারে। এর মধ্যে দেশের বিভিন্ন অংশে আগামী সপ্তাহে মাঝামাঝি সময়ে বছরের প্রথম তাপদাহ বইতে পারে। এই কারণে দক্ষিণের বেশিরভাগ অংশে তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইট উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তো এই জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে শুধু যুক্তরাষ্ট্রে না, সারা বিশ্বেই কিন্তু এই ধরনের আবহাওয়া এবং গরম থেকে শুরু করে ঝড় বৃষ্টি সবকিছু লক্ষ্য করা যাচ্ছে। তো এই সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল।